আমি মরি জেলে যে আমার কবর জায়গাটা ওই জায়গাটাও রাখেনি ভাই। আমি বহুত দুঃখে আছি ভাই। নাঙ্গলকোটে প্রবাসীর সর্বস্ব লুটে নিয়ে বাড়ি ছাড়া করায় পায়তারার বলে আমি বললে আমার কবর জায়গাও রাখেনি, অথচ আমার বাপের 3.5 জানি সম্পত্তি ছিল। আমি এক ডিসেম জায়গা আমার লাগে রাখি না। আমি ঘর করছি, আমার ঘর জায়গা ঘরটাও সব নিয়ে গেছে গা। এখন দফা দফা আমার ওয়াইফের মার ঘর ছাড়া লাগে। কুমিল্লার নাঙ্গলকোটের গুড়া ময়দান গ্রামের ইসমাইল হোসেন দীর্ঘ বছর ছিলেন প্রবাসী থেকে নিজ আয়ে তিনি পরিবারের সকল খরচ বহন করেন এবং কয়েক বছর পর বড় ভাই ইব্রাহিম খলিলকে বিদেশে নিয়ে যান। 2008 সালে ইসমাইল অসুস্থ হয়ে শূন্য হাতে দেশে ফিরে আসার পর থেকে পরিবারের সহযোগিতা করতে না পারায় তিনি অল্প সময়ে পরিবারের হিরো থেকে রাতারাতি বনে যান খলনায়কে। এক পর্যায়ে সকল ভাই ও মা আয়েশা বেগম চলে যান ইসমাইলের বিপক্ষে। পরে ইসমাইলের পিতা আমিন উল্লাহ অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে গেলে কৌশলে মা এবং বড় ভাই ইব্রাহিম খলিল, ছোট ভাই ও দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন ও মনির হোসেন বাবার সকল সম্পত্তি নিজেদের নামে লিখে নেন। পরে এ বিষয়ে স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ বৈঠক বসার পরও সমাধান না হওয়ায় মা এবং ভাইদের বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ করেন ইসমাইলের স্ত্রী রায়হান আক্তারের উপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে পিটিয়ে আহত করা হয়। হামলায় অভিযুক্তরা হলেন ইসমাইলের বড় ভাই ইব্রাহিম খলিল, ছোট ভাই মনির হোসেন, ইব্রাহিমের স্ত্রী রাজিয়া সুলতানা, ছেলে রাহাত হোসেন ও ইসমাইলের মা আয়েশা বেগম। এ ঘটনায় আহত রায়হান আক্তার বাদী হয়ে অভিযুক্ত 5 জনকে আসামি করে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করে। আমি বিদেশ ছিলাম, আমার মায় আমার বাপে ব্রেন স্ট্রোক করে মাথা মেন্টাল হয়ে গেছে। এই সুবাদে আমার বাপের থেকে সম্পূর্ণ জায়গা এরা কলা করে নিয়ে গেছে 2017 সালে। আমি খবর পাইছে, পাওয়ার পর আমি গ্রামবাসীকে জানাইছি, গ্রামবাসী জিজ্ঞেস করছে, এরা অস্বীকার করছে। পরে আমি কাগজপত্র বাইর করে আনছি, আনার পরে দেখাইছি, এরা মানতেছে না। আমার ঘরের ভিতরে ঢুকে আমার ওয়াইফের মারধর করে। আমার একটা ছেলে আছে 11 বছর বয়স, আমার ছেলেটা আছে, এই ঘর হাঁদে এরা মারধর করে। আমার বাড়ির জায়গাটাও ফাঁতরেরটা তো নিয়ে গেছে আমার বাড়ির জায়গাটাও 1 শতক জায়গাও আমার লাই রাখেনি। আমি মরি জেলে যে আমার কবর জায়গাটা ওই জায়গাটাও রাখেনি ভাই। আমি বহুত দুঃখে আছি ভাই। এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্য নিতে তাদের বাড়িতে গেলে তারা কেউ ঘর থেকে বের না হওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তার অন্য ছেলেদেরকে কিছু জায়গা জমি দিয়ে লেছে, এক ছেলের ইসমাইলের জায়গা দেওয়া হয়নি। পরে আমরা গ্রামের সালিশও একবার করছিল, মেম্বার চেয়ারম্যান সহ আমার আত্মীয় স্বজন গ্রামবাসী নিয়ে অনেকবার সালিশ দরবার করছি। ওনার 3-4 ছেলেরে উনি চুরি করে জায়গা দিয়ে দিছে, এক ছেলেকে বঞ্চিত করছে। এর জন্য দফা দফা গ্রামের সালিশ দরবার হয়েছে, কাউকে মানে না। স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম দিনু বলেন, অনেকদিনই বিদেশ করে, মার ছেলের সম্পর্ক ভালো ছিল, তাদের কি নিয়ে দ্বন্দ্ব এটা আমাদের জানার বাইরে। নাম্বার 1, নাম্বার 2, এটা কেন্দ্র করে তার মা তার লাগে 2-3টা মামলা করছে, খোলাটা হস্ত করে ফেলছে মামলা করে। জামিলাটা ওনার বাপ জীবিত থাকা অবস্থায় ওনার মায়ের সহ মূলত ইসলামী যে একটা মাইন্ড আছে, ছেলে মেয়ে যদি 5 জন থাকে 5 জন ইসলাম নিয়ম অনুসারে যেটা পাওয়ার, এটা ইসমাইল নামে একটা ছেলে, ওকে ওই হক থেকে তারা বঞ্চিত করছে। এটা নিয়ে অনেক মামলা হয়েছে, বিচার আচারে লাস্ট পর্যন্ত গত কিছুদিন আগে ওদের একটা স্টাম্প হয়েছে, স্টাম্পে লিখিত হয়েছে যেটা ভুলভ্রান্তি আগে হয়ে গেছে, ওনার বাপ মৃত্যুর পরে যে সম্পদটা আছে এই সম্পদটা সমহারে বন্টন করবে। ওদের ভাই বোন ওর মায়ের স্টেটমেন্ট নিয়ে এই সম্পদগুলো সমহারে বন্টনের জন্য এখানে আরো থানা লেভেলের বিচারক বিন্দু তাইকে সমহারে বন্টন করে ওইটা একটা লিখিত স্টাম্পের মধ্যে এটা ওনারা মানে কবলা দিয়ে দিবে। আমি মরি জেলে যে আমার কবর জায়গাটা ওই জায়গাটাও রাখেনি ভাই। আমি বহুত দুঃখে আছি ভাই।